ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই। আজকে কয়েকদিন ধরে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করা হচ্ছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। যারা ওলি আল্লাহদের মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু, তারা ওলি আল্লাহদের দুশমন। ওলিদের মাজারে যাবেন, সমস্যা নাই, জিয়ারত করবেন, ওখানে যে কপাল ঘষবেন, মাথা নত করবেন, এটা শিরক। এটা কি? সেখানে যে আগরবাতি মোমবাতি নিয়ে জ্বালানো, এটা বিদআত। মান্নত করাও শিরক। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে না। যারা ইসলামকে প্রতিষ্ঠা করে মাজারে আরাম ফরমাচ্ছেন, ওই সমস্ত মাজার ভেঙ্গে যারা নতুন করে ইসলাম প্রচার করতে চায়, তারা কোনো সময় ইসলামের প্রেমিক ছিল না। তারা যুগে যুগে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে আমাদের এই দেশ থেকে সত্যিকার সুবিদর্শী ইসলামকে বিলুপ্ত করতে চায়। তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই জন্য সকল বাংলাদেশের সকল মাজারের দরগার ইমাম, দরগার যত পীর মাসায়েখ, দরগার মুতাওয়াল্লি এবং যত দরবারের পীর মাসায়েখ আছে, সকল যত সুন্নি সংগঠন আছে, সকল সুন্নি সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর নবীর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত দুর্বৃত্তকারীদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, ঘরে ঘরে এলাকায় এলাকায় প্রতিরক্ষা বাহিনী গঠন করুন। যুগে যুগে যারাই এই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেবো। ঠিক কিনা বলে? আমরা সবাই আর দূরে থাকিয়ে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমি অনুরোধ করবো, আমরা শুনতে পাচ্ছি ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি হিন্দুর মন্দির পাহারা দেওয়ার জন্য হেলিকপ্টার, নিরাপত্তার জন্য হেলিকপ্টার দিয়েছেন এবং পানির মধ্যে ডুবুরি দিয়েছেন। এখন আমি বলবো, এই বাংলাদেশে আপনি যেমন করে হিন্দুর মন্দিরকে নিরাপত্তা দিবেন, ঠিক এভাবেই আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দিতে হবে। যদি আপনি একটা সাইডকে সুরক্ষা দিতে চান আর আল্লাহর ওলির মাজার ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ভাঙ্গার পরেও কেন ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে শুরু করে উপদেষ্টা মন্ডলী, ধর্ম বিষয়ক উপদেষ্টা, তারা কেন এই পর্যন্ত নীরব? আমরা সন্দেহ পোষণ করছি। এখন অতি বিলম্বে দুর্বৃত্তকারী যারা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আগরবাতি মোমবাতি নেওয়া বিদআত, মাজারে সাজদা করা শিরক। সাজদা করা কি? শিরক। আমাদের দেশে এইরকম শিরকি কাজগুলো হচ্ছে। যেসব ভণ্ডরাই শিরকি কাজ করছে, চোরের মার বড় গলা, তারাই আবার নিজেদের সুন্নি দাবি করছে। যাদের মধ্যে শিরক আছে, বিদআত আছে, কুফরির গন্ধ পাওয়া যায়, তারা তো মুসলমানই হতে পারে না, সুন্নি তো বহুদূরের কথা। এদের আবার চোরের মার বড় গলা, এরা আবার আমাদেরকে ফতুয়া দেয় আমরা নাকি গোলাপি ওহাবি। জনপুর ফুরফুরা যদি ওহাবি হয় তো উপমহাদেশে সুন্নি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বল? আমরা মাজার জিয়ারত করি, কিন্তু শিরক কুফর বিদআত মুক্ত অবস্থায়। ঠিক কিনা? আল্লাহর ওলিদের জিয়ারত করলে লাভ আছে কি আছে? নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করলে তার রুহানি ক্ষমতা 70 গুণ বাড়ে। কত গুণ? আপনার পিতাও যদি নেককার হয়, আপনার বাবা, রুহানি ক্ষমতা বেড়ে যাবে। আপনি যদি প্রতি শুক্রবার বা সোমবার বাবার কবরটা জিয়ারত করেন, বাবা যদি নেককার হয়, তার রুহানি তাওয়াজ্জু পাবেন, ফয়েজ পাবেন। মুজাদ্দিদ আল ফেসানি, আপনার তো বাপ মার কবর জিয়ারত করেন না, কম করেন, বছরে একবার শবে বরাতে প্রতি শুক্রবার জিয়ারত করবেন, এটা সুন্নাত। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করা সওয়াবের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, সাবধান, হুকুম করছি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়, মৃত্যুর কথা মনে হয়। আল্লাহওয়ালা নেককার ব্যক্তির কবর জিয়ারত করলে তার রুহানি ফয়েজ ও তাওয়াজ্জু পাওয়া যায়।